দাম্পত্য জীবনের পরিপূর্ণতা দেয় সন্তান জন্মদান, কিন্তু কিছু কারণে সেটা কারোর কাছে শুধু স্বপ্নই রয়ে যায়। তার মধ্যে একটি প্রধান কারণ হলো কম স্পার্ম কাউন্ট, যেটি পুরুষের বন্ধ্যাত্বের প্রধান কারণ। তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই কম স্পার্ম কাউন্ট কি। কম শুক্রাণুর সংখ্যাকে বলে অলিগোস্পার্মিয়া, যেটি পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ। একটি গবেষণায় দেখা গেছে প্রতি মিলিলিটারে যদি 15 মিলিয়নেরও কম শুক্রাণু থাকে তবে তাকে অলিগোস্পার্মিয়া বা লো স্পার্ম কাউন্ট বলা হয়। বিভিন্ন গবেষণায় বলা হয় দেহে যদি ভিটামিন ও জিঙ্কের ঘাটতি থাকে তবেই কিন্তু অলিগোস্পার্মিয়া বা পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। এর মানে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে শুক্রাণুর গুণগত মান বাড়তে পারে। তাহলে এখন আমরা আলোচনা করব কখন আপনি বীর্য পরীক্ষা করবেন। নাম্বার 1, যদি আপনার ভিতরে যৌন ইচ্ছার অভাব থাকে তাহলে আপনি বীর্য পরীক্ষা করবেন। নাম্বার 2, যদি আপনার বীর্যপাতের সমস্যা থাকে তাহলে আপনি বীর্য পরীক্ষা করবেন। নাম্বার 3, যদি আপনার অন্ডকোষ বা কুস্কিতে ব্যথা বা ফোলা থাকে। এবং নাম্বার 4, অনেকদিন চেষ্টার পরে যদি আপনার সন্তান না হয় তাহলে আপনি বীর্য পরীক্ষা করবেন। এখন আলোচনা করব কখন আপনি বীর্য পরীক্ষা করবেন না। নাম্বার 1, যদি আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করেন তাহলে আপনি বীর্য পরীক্ষা করবেন না। নাম্বার 2, যদি আপনি অ্যান্টি অ্যান্ড্রোজেন ওষুধ ব্যবহার করেন বা সেবন করেন তাহলে আপনি বীর্য পরীক্ষা করবেন না। নাম্বার 3, যদি আপনি অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ ইউজ করেন তাহলেও আপনি বীর্য পরীক্ষা করবেন না। নাম্বার 4, যদি আপনি প্রদাহ বিরোধী ওষুধ সেবন করেন তাহলেও কিন্তু আপনি বীর্য পরীক্ষা করবেন না। এবং নাম্বার 5, কৃত্রিম টেস্টোস্টেরন ইনজেকশন নিলে আপনি পরীক্ষা করবেন না। চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক কখন সন্তান হয় না। ঘনত্ব, বীর্যে শুক্রাণুর পরিমাণ কম হলে সন্তান হয় না। গতিশীলতা, শুক্রাণু সাঁতার কাটার এবং ডিমে পৌঁছানোর ক্ষমতা কম হলে সন্তান হয় না। গঠন, শুক্রাণুর জন্য আদর্শ আকৃতি না থাকলে সন্তান হয় না। চলুন তাহলে এখন আমরা জেনে নেই স্পার্ম বাড়ানোর উপায় কি। 1 নম্বরে রয়েছে রসুন। রসুন এক প্রাকৃতিক কাম উৎপাদক রূপে কাজ করে এবং শুক্রাণুর উৎপাদনকে বৃদ্ধি করে। এর মধ্যে অ্যালিসিন নামক যৌগ রয়েছে যা শুক্রাণুর সহনশীলতা বাড়ায় এবং রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায়। এছাড়া রসুনের মধ্যে থাকা খনিজ সেলেনিয়াম শুক্রাণুর গতিশীলতার উন্নতি ঘটাতে সাহায্য করে। প্রতিদিন খাবার খাওয়ার সাথে 1 থেকে 2 টুকরো রসুন অবশ্যই রাখতে পারেন। 2 নম্বরে বলবো টমেটো। টমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন। এই অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুর গুণগত মান বাড়াতে সাহায্য করে বা কাজ করে, তাই প্রতিদিনই কিছু টমেটো সালাদ হিসেবে রাখতে পারেন। 3 নম্বরে বলবো আটাশাটা আন্ডারওয়্যার বা প্যান্ট আপনার কুস্কির এলাকার তাপমাত্রা বাড়ায় এবং শুক্রাণু উৎপাদনে বিরূপ প্রভাব ফেলতে পারে, তাই এগুলো পরিহার করুন। 4 নম্বরে বলবো মোবাইল ফোন থেকে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের দীর্ঘমেয়াদী এক্সপোজার আপনার অন্ডকোষের সুস্থ শুক্রাণুর সংখ্যা হ্রাস করতে পারে। এছাড়াও শুক্রাণুর মধ্যে জেনেটিক ত্রুটি হতে পারে, তাই শুধুমাত্র প্রয়োজনের সময় আপনার ফোন আপনার পকেটে রাখুন। এবং সবার শেষে বলবো আরও কিছু উপদেশ, যেমন ওজন হ্রাস। আপনার ওজন বেশি থাকলে অবশ্যই কমাতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে যাতে আপনার ওজন বৃদ্ধি না পায়। আপনার যদি মানসিক চাপ থাকে সেটা অবশ্যই কমাতে হবে। সঠিক পরিমাণে আপনাকে প্রতিদিন ঘুমাতে হবে। এছাড়াও যদি আপনি ধূমপান ত্যাগ না করতে পারেন তাহলে কিন্তু আপনার শুক্রাণুর সংখ্যা দিনে দিনে কমে যাবে এবং আপনাকে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ বাড়াতে হবে। তো অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট কি এই বিষয়টি জানতে চাইলে আমার কমেন্টে যোগাযোগ করতে পারেন
এছাড়াও আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য।